আসসালামু আলাইকুম। মিদুস পিজন থেকে আমি মিদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে লাইভে আসছি মূলত একটা বিষয় শেয়ার করতে আপনাদের সাথে, যেটা না করলেই না। চাইলেও অনেক কিছু শেয়ার করতে পারি এবং অনেক কিছু শেয়ার নাও করতে পারি চাইলেও। তো আজকের বিষয়টা এমন, যেটা আসলে সবারই উপকারে আসবে এবং সবার জন্য ভালো হবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর ভালো না লাগলে শেয়ার করার কোনো দরকার নাই। আজকের বিষয়টা হলো, আমাদের তো মোটামুটি ব্রিডিংয়ের সিজন শেষ, আমাদের সবারই মোটামুটি, যারা রেসিং কবুতর ব্রিডিং করি, মোটামুটি ব্রিডিং সিজন সবারই শেষ। তো আমার আরও আগে শেষ হয়েছে, ধরেন আরও মাসখানেক আগে শেষ হয়েছে আমার ব্রিডিং সিজন। তো আজকে এটা কাজ করলাম, যেটা আসলে দেখানোর জন্য লাইভে আসছি, এবং বিস্তারিত আরও দেখাবো আগামীকালকে। আজকে জাস্ট বের করছি, এই যে ব্রিডিংয়ের খাঁচা সব বের করে আনছি। এখানে দেখেন, একটা বছর এটার উপর দিয়ে ব্রিডিং গেছে। তো কি গেছে আপনারা তো ভালো করেই জানেন, এবং অনেকেই জানেন আমার কবুতরে ভাইরাস গেছে এইবার। তো ভাইরাস ওই খাঁচাগুলার উপর দিয়েই গেছে, যেগুলারে আমরা কোয়ারেন্টাইন করছিলাম বা আলাদা পাট খাঁচায় রাখছিলাম, যেমন এই খাঁচাটাই বিশেষ করে। আর এটা হলো আমার সবচেয়ে ফেমাস একটা ঘর এবং লাকি একটা ঘর। এই ঘরটার মধ্যে 8 to 8 থাকে, ঠিক আছে। এই ঘরটা আমি অন্য কোনো কবুতর পেয়ার করি না। তো 8 to 8 এই ঘরে না থাকার সুবাদে এই ঘরটার আমি কোয়ারেন্টাইন বানাইছিলাম। তো দেখেন, এটা ট্রেটা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণে এখনও এর মধ্যে ভাইরাসের ছাপ লাইগা রয়েছে। তো এই কারণে আমি এগুলাকে ওয়াশ করব। ওয়াশ করে রংটা জানি না করতে পারি কি না, এগুলাকে সার্ভিস করার চিন্তা করছি। তো যাতে আগামী সিজনে বাচ্চাগুলা আমার কোনো ধরনের কোনো সমস্যা না হয়, তার জন্য এই দেখেন, একটা কবুতর যে ব্রিডিং কইরা গেলে আমরা হয়তো বা আলোর স্বল্পতার কারণে ঘরের ভিতর তেমন একটা দেখাইতে পারি না, কিন্তু এখানে তো আর আলোর স্বল্পতা নাই। এখানে পুরা 100% 440 ভোল্টেজ আজকে আল্লাহ দিয়ে দিচ্ছে আমাদেরকে। তো এই কারণে আজকে দেখাইতে পারতেছি। তো এই ঘরগুলোর উপর দিয়ে কি গেছে একবার চিন্তা করেন। তো এই কারণে এই ঘরে কবুতর ছিল, লাস্ট একটা পেয়ার ছিল এই ঘরে। ওই পেয়ারটা ভাঙা দিছি আমি, বাচ্চা নিব না, জাস্ট কয়েকদিন ধরে আলাদা রাখার জন্য পেয়ারটা করছিলাম। তো দেখেন অবস্থা লফটের। তো এই কারণে এই লফটগুলা দেখেন, এই যে সাইডগুলা দিয়া কি পরিমাণে ময়লা জমছে এখান দিয়া। তারপরে এই পাশটায় তেমন একটা জমে না, এই পাশটা আমরা পরিষ্কার করে রাখি, ঝাড়ু টাড়ু মেরে রাখি। কিন্তু অন্য অন্য খাঁচাগুলা দেখেন, এই সাইডগুলা কি পরিমাণে ময়লা, এগুলার মধ্যে তোর হাত দিয়ে কাজ করা যায় না। তো এই কারণে ময়লা ধরছে এখানে। এগুলাকে এখন আমরা মূলত ভালো করে ঘষা, আপনার কি বলে, ভিমবার দিয়া ঘষবো। ভিমবার যেটা আছে, ভিমবার দিয়ে এটা সম্পূর্ণটাকে ক্লিন করব। ক্লিন করানোর পর 2 দিন 4 দিন বা 1 সপ্তাহ রেখে দেবো বৃষ্টির উদ্দেশ্যে। যে একটা বৃষ্টি খাওয়ানোর মানে চিন্তা ভাবনা থাকবে, একটা লম্বা বৃষ্টির সম্ভাবনা আছে। যেমন 29, 30, 31 একটা সম্ভাবনা দেখা দিয়েছে ব্যাপক পরিমাণে বৃষ্টি হওয়ার। তো যদি ওই বৃষ্টিটা খাওয়াইতে পারি, তাহলে আমি মনে করবো যে না, আমার জন্য এটা ভালো। আর না খাওয়াইতে পারলেও অসুবিধা নাই, যে পরিমাণে পানি খাওয়াবো এবং ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুইব, এটা দিয়ে আসলে এনাফ হয়ে যাবে। আজকে কবুতরকে গোসলও করাইলাম, সব কবুতর গোসল করাইছি, এখন তাদেরকে রিল্যাক্সে দিয়ে দিছি ঘরে। তারা এই দেখেন, আমার থরের রুম পুরা ক্লিয়ার, এখানে দিয়ে দিছি কবুতর। তো লাইভটা যারা দেখছেন, আর যারা দেখেন নাই তাদের জন্য এই যে মাথা ফাইসা গেছিল কবুতরের। এখানে কিছু কবুতর আছে, নতুন বাচ্চা আছে 4-5টা পাকবান্ধা। এদেরকে 4-5টা না, 3টা পাকবান্ধা বাচ্চা আছে। এদেরকে কি করবো, কি বলে, ছাদ চিনাইতেছিলাম। এখন ছাদ চিনানোর মধ্যে এই কাজটা একটা বাধা হিসাবে চলে আসছে। তো থাক, সমস্যা নাই, একটা না একটা কাজ তো করতেই হবে, যেটাই করি না করি করতে হবে।
তো এখানে মেলগুলো আছে। আজকে একটু আবার লফটের ভিতরে কাজ করাইছি, পানির লাইনে আমার লিক করতেছিল, ওই লিকের কাজটা করাইছি। এছাড়াও যাবতীয় আরও কিছু কাজ করাইছি। আজকে সারাদিনই কাজের উপর ছিল লফটের ভিতরে, তো এই কারণে আর কি। এখানে কিছু 8 to 8 আছে, দেখেন এই যে 2টা 8 to 8 একসাথে বৈশা ওরা জোড়া পাকাইছে, একটা মেল হয়েছে একটা ফিমেল হয়েছে। 25 সালের 8 to 8 এর বাচ্চা। এই যে এই মেলটা দেখেন, লাস্টের রিং নাম্বারটা 6666। তো স্পেশাল কবুতর একটা, আমার ফেভারিট একটা মাদি দিয়ে করা। এ আবার জোড়া নিয়েছে আরেকটা 8 to 8 এর মেয়ের সাথে। তো যাক, এদেরকে আলাদা করে দেব নরের ঘরে, কিছুদিন সময় লাগবে, জাস্ট একটু সময় যাওয়ার কয়দিন পরে আলাদা করে দেবো। আর আশিক ভাই কয়দিন ধরে বলতেছে, ভাই একটা প্ল্যান আছে আপনার লফটে, খাঁচা টাচা ধোয়ান, তারপরে প্ল্যানটা সাকসেস করি। তো ওই যে আরেকটা বাচ্চা ওই পাইছে, আরেকটা বাচ্চা উপরে উপরে দেখেন, ওইটাও মেল হয়েছে, 2টাই মেল হয়েছে। ওইটাও 8 to 8 এর, এই যে সেম, ওর রিং নাম্বার হলো 66, ওর রিং নাম্বার 67। না ওইটা মেয়ে, এটা ফিমেল। আরেকটা মেল কোথায় আছে? এটা আছে কোথাও না কোথাও আছে। 3টা বাচ্চা ছিল, আলাদা করে দিলাম আজকে এখানে। ডার্বি আরোনা মাদির একটু অসুস্থ মনে হইতেছে, মেবি ডিম পারছে, যার কারণে সে একটু মানে ওই অসুস্থ না, যে অসুস্থ না, মানে একটু স্ট্রেস আছে তার ভিতরে। তো যাই হোক, সব মিলায়া ভালো আছে। মারা যাবার পরেও কবুতর আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহর কাছে শুকরিয়া, আমি বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় কথা। এখন আসি, কবুতর মারা গেল কতগুলা, এই সংখ্যাটা নিয়ে। আমার কবুতর টোটাল 52টা মারা গেছে বলতে মারা গেছে প্লাস জবাই করছি, টোটাল 52টা। তো 52টা থাকলে আমার রেস্টিমটা আরো কত বড় হইতে পারতো, এটা একবার চিন্তা করেন। হয়তো বা এখন আমি 30টা কবুতর রেখে দেবো বা 35টা কবুতর রেখে দেবো, আর আরো 52টা থাকলে হয়তো বা আমার টিমটা আরো বড় হতো। সবার মানে সবচেয়ে বড় কথা হইলো কি জানেন, যদি উনি চাইতো তাহলে উনি চাইলে মানুষকে দিতেও পারে, মানুষের কাছ থেকে নিতেও পারে। উনি চায় নাই, কার কথা বলতেছি আপনারা অবশ্যই বুঝছেন, আমার ভাগ্যে নাই। তো এটা তো আসলে কোনো বড় জিনিস না। একটা ট্রেন যাচ্ছে, আপনাদেরকে দেখাই। ট্রেন দেখানোর সাথে সাথে আরো একটা জিনিস দেখাবো আপনাকে। আমার ছাদে যারা অনেক আগে আসছেন, অনেক আগে ধরেন 2015-16 সালের দিকে যারা আসছেন, তারা হয়তো বা এই জায়গার বস্তিটা সম্পর্কে জানেন। এখানে একটা অনেক বড় বস্তি ছিল এবং 4-5টা স্পট ছিল যেখানে মাদক বিক্রি হইতো। তো ওই স্পটটা এখন চলে গেছে ওই জায়গায়। আমি আপনাদেরকে জুম করে দেখাইলে আপনি দেখতে পারবেন, দেখেন কি পরিমাণে তারা বিক্রি করতেছে, মানে লাইন ধইরা বিক্রি করতেছে। তো যাই হোক, এগুলা নিয়ে কথা বলতে গেলে শত্রু বাড়বো, তাই এসব নিয়ে কথা বলতে চাই না, জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম। এই তো আমার বাড়ির থেকে সরছে, এটাই আমার কাছে সৌভাগ্য। এখন যার বাড়ির সামনে আছে তার পেইন, তার মাথা ব্যথা, আমার কোনো পেইন নেই। তো এই আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। আপনাদের যদি থর করা কমপ্লিট হয়ে যায়, থরের কবুতরের ব্রিডিং কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারাও চাইলে পারেন লফটে এইভাবে কাজ করায় নিতে, তাহলে আপনাদের জন্য ভালো হবে পরবর্তী ব্রিডিংয়ের জন্য। আর রংটা চাইলে আপনারা করাইতে পারেন। যেমন আমি রং মিস্ত্রি পাই কি না পাই জানি না, কারণ রং মিস্ত্রি হাইলি ডিমান্ড এখন ঢাকা শহরে। তো আমি জাস্ট নিজেই ব্রাশ দিয়ে এই খালি শুধু ইটা মেরে দেবো, কি বলে এই মানে এই দিকটা মেরে দেবো, আর কিছুই করব না। আর বরাবরই আমি বলি, প্যারাইস্ট এই যে আমার একটা গাছে ফুল ফুটছে, ভাই বিশ্বাস করেন এত ভালো লাগে এই ফুলটা যখন ফুটে। যদি আপনাদের কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এই ফুলটা যদি ভালো লেগে থাকে। মানে ছাদে উঠাই ফুলটা যেদিন দেখি, ওদিন মনটা অন্যরকম হয়ে যায়। কি ফুল জানি না, মিনহাজ জানে কি ফুল এটা, ওই বলতে পারবো। পাতা তো বড়ইর পাতার মতো লাগে, কিন্তু আসলে বড়ই পাতা না,
অনেক শখ করে কাঁঠালি চাপা আনছিলাম। তো এটা অনেকে কি কি ফুল ফুল জানি বলে, বুইলা গেছি। বাংলায় এটার নাম হলো কাঁঠালি চাপা, আর ইংরেজির নাম মনে হয় কাঠগোলাপ। অনেকে কাঠগোলাপ বলে, অনেকে কাঁঠালি চাপা বলে। তো এটার মধ্যেও ইনশাল্লাহ এই যে ফুল আসতেছে দেখেন, যেটা শখ করে করছিলাম। আসলে আমরা ম্যাক্সিমাম টাইম ব্যাংককে যাই যখন, তখন দেখি রুফটপে তাদের একটা কাঠগোলাপ গাছ থাকবেই, এবং সেটা বিশাল বড়, এবং তারা ওইটাকে চেন টেন দিয়ে বাইন্দা রাখে। তো এই কারণে আমি এই গাছটা আনছি, যে সারা বছর তার ব্যাংককে থাকতে পারবো না, সারা বছর তো নিজের ছাদে হয়তো বা দেখতে পারবো, এই কারণে। আর লেবু গাছে হিউজ বাম্পার ফলন হয়েছিল, চলতেছে। আমাকে একজন বইলা গেছিল আজ থেকে 5-7 বছর আগে, 7 বছর আগে হইব, গোপালগঞ্জের আকাশ, যে ভাই এই গাছটা যে আপনার যদি ঠিক মতো লেবু হইতে পারেন তাহলে বাম্পার ফলন পাইবেন। এবং আমি এটা দেখছি, লেবু গাছে বাম্পার ফলন হয়েছে। আর এখানে করমচোদ গাছ আছে, ঠিক আছে, এই করমজা গাছ আছে। তো করমজা গাছে অনেক করমজা হয়েছে। এটাকে আনছিলাম মূলত বনসাই করার জন্য, কিন্তু বনসাই করতে পারি নাই, গাছ বড় হয়ে গেছে। অনেক শখ আছিল যে করমজা গাছের একটা বনসাই করুন। আর পেয়ারা গাছে পেয়ারা ধরছে, পেয়ারা পড়তেছে, এই হলো সমস্যা, আর কিছুই না। এখন কি দিলে পেয়ারা গাছের এটা কমবে এটা আমার জানা নাই। পরাটা কমবে, পেয়ারা পরাটা। আর এই বছর তো আর আমার পেয়ারা বাগানের পেয়ারা খাওয়া হবে না, তো এই গাছই আমার ভরসা। আমি চিন্তা করছি এই বছর নেট দিয়ে আটকায় দিব গাছটা, যাতে পেয়ারা খাইতে পারি। আর মালবেরি গাছের ফল তো মনে করেন হইতাছে প্রচুর পরিমাণে, এবং মাটিতে পড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। কেউ খাওয়ার নাই, কেউ খায়ও না, কারণ এইবার ফলনের সাইজ অনেক ছোট, এত ছোট সাইজ যে মানে দেখাই আপনাদেরকে, খাইতেও মন চায় না। এই যে কালার দেখছেন, জিবলা খাদের সাথে লাল হয়ে যায়। টেস্ট আছে, ভালো টেস্ট। আবারও দেখে আমার এই কবুতরগুলা একটা মজার জিনিস দেখে, খাবারের ট্রেনের মধ্যে ডিম পারছে, দেখেন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। আমি গিয়েই দেখাই, খাবারের ট্রেনের মধ্যে ডিম পারছে। আজকে মোহন কাকারে বলতেছিলাম, কাকা এই যে এই মাটিটা একটু অসুস্থ, ডিম পারছে, যার কারণে অসুস্থ বুঝাই গেছে, গোসলও করে নাই। বলতেছিলাম যে ডিমগুলো নিয়ে গেতে, উনি আজকে ডিম নিয়ে সিদ্ধ করে খাবে। দেখেন সেনবাগ মাটিতে দেখলে এখনো মনে হয় ও মনে হয় মানে মাত্র 7 পরের মাটি, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি তার বয়স 2013 সালের, অলরেডি 12 বছর হয়ে গেছে, কিন্তু ডিম টিম দেয় না, এভাবেই আছে। এটা আহমেদ হৃদয় ভাইয়ের মাই গেম বয় সেকেন্ড, ও আমার ঘরে সেকেন্ড 7, 14 3টা রেস উইন করা। তার কবুতর না দেখাই, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য মানে এইরকম হইলো কেন জানেন, মোবাইলটা হাতের থেকে এখন পড়ে গেছে, কবুতরগুলা মানে মোবাইলের উপর আইসা পড়ছিল। সবাই দোয়া করবেন। আমি এই যে গরমে ঘাইমা গেছি, প্রচুর গরম আজকে, আনবিলিভেবল গরম। তো এই ওই যে এখন মোহন কাকা আবার পায়রা খাইতেছে, ভালোই লাগে না খাইতে, যা আছে সব খান, সব খান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।